মসজিদে ফ্যামিলি কার্ডের নামে সেখানেও চাঁদাবাজি করা হচ্ছে। জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড কৃষি কার্ড চালু করেছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তেলের দাম এবং বিদ্যুতের দাম বৃদ্ধি হওয়ার কারণে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে ভর্তি তেলের দাম কমাতে হবে এবং বিদ্যুতের দাম কমাতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে সেখানেও চাঁদাবাজি করা হচ্ছে। আজকে মানুষ ফ্যামিলি কার্ড, লাল কার্ড, হলুদ কার্ডকে প্রত্যাখ্যান করছে। মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে, তোর কার্ড তুললে আমাদেরকে শান্তিতে থাকতে দে। আজকে আওয়াজ জনগণ উঠাচ্ছে। তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে প্রতিনিয়ত হু হু করে দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, জনগণ আজকে তাদের জীবনে নাবিশ্বাস উঠেছে। পুরা ঢাকা মহানগরীর মধ্যে ছিনতাই, চাঁদাবাজি, তাদের দলের লোকদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাত্র 2 কিলোমিটার পশ্চিমে মোহাম্মদপুর আদাবর, সংসদ ভবন থেকে 500 মিটার দূরত্বে যে এলাকা, এই এলাকায় দিনে দুপুরে প্রতিনিয়ত ছিনতাই এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। অথচ এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ঢাকার একটি প্রাণ কেন্দ্র, এই এলাকাকেও তারা নিরাপত্তা দিতে পারছে না। এটা সম্পূর্ণরূপে এই সরকারের ব্যর্থতা। ভারত সরকারের যারা স্থিরপুষ্ট হয়ে 15 বছর পর্যন্ত ক্ষমতা ছিল, তারা এই দেশ থেকে পালিয়েছে। আপনাদেরও পালাইতে বেশি সময় রাখবে না। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আগামী দিনে সবসময় আমরা ইনশাল্লাহ সরকারের প্রতিটা খারাপ কাজের আমরা সমালোচনা করব এবং অন্যায় আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, তারা বলেছিল গণভোটে হারের পক্ষে ভোট চেয়েছিল। তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, উনিও গণভোটে হারের পক্ষে ভোট চেয়েছিল। ওই দিন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বললেন আমরা ইন্টারিম গভর্নমেন্টের আমলে গণভোট এবং যত ধরনের সংস্কার এগুলি আমরা মাত্র অভিনয় করেছি, আমরা নির্বাচনের জন্য আমরা সব কথা স্বীকার করেছি। আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, কথা সত্য কার? তারেক রহমান সাহেবের, যিনি গণভোটে হারের পক্ষে ভোট চেয়েছেন, নাকি সালাউদ্দিন সাহেবের? এর দ্বারা বোঝা যায় বিএনপি জনগণের সাথে প্রতারণা করে একটি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা ক্ষমতা আসতে চেয়েছিল। আজকে তারা তাই করেছে। আপনাদের ক্ষমতার মাত্র 3 মাসের মধ্যে আপনারা 2 বার করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন। আর দিন পরে আছে, আপনারা সামনে কি করবেন দেশে জনগণ জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা জনগণের পক্ষে কাজ না করে আজকে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আজকে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছেন। অর্থাৎ সরকার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে। যেই সরকার জনগণের কথা চিন্তা করে না, ওই সরকার জনবান্ধব সরকার হতে পারে না। আজকে এই 3 মাসে প্রমাণ হয়েছে বিএনপি সরকার জনবান্ধব সরকার নয়। আমরা দেখেছি সরকার রাষ্ট্র থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়ে তারা তাদের নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরো অনেক কার্ড তারা বিতরণ করতেছে। এই কার্ড কারা পায়? যারা বিএনপি করে তারাই পায়। এই কার্ড অন্য কেউ পায় না। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করেছেন। তাই আমি সরকারকে বলতে চাই, ওই কার্ডের কাহিনী বন্ধ করুন এবং জনগণকে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমাতে হবে।